হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি দিদির বাড়ি। এসছে কেন? তোমাকে নেবো না কেন? ব্যাগে ভালো লাগছে। হ্যালো গাইস, বাবু একটু হাই করে দে। আমরা যাচ্ছি এখন নেমন্তন্ন করতে ঠাকুর মন্দিরে। ফার্স্টে আমরা কোথায় যাবো? আদ্যাপীঠ। তারপর ওখান থেকে দেখতে থাকি আমরা মন্দিরে। আমরা ডালা নিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি। কার্ড আর শাড়ি দিয়ে, কার্ড আর শাড়ি, এই যে কার্ড আর শাড়ি দিয়ে আমরা মাকে পুজো দিতে যাচ্ছি, নেমন্তন্ন করতে যাচ্ছি। নিয়েছি আদ্যাপীঠের মা, তোমরাও দর্শন করে নাও। হয়ে গেছে আমাদের সব কিছু। এই যে আমাদের ম্যাডাম যাচ্ছেন হেঁটে হেঁটে, ঢং করতে করতে। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। আদ্যাপীঠে হয়েছে, বাট এখন আমরা দক্ষিণেশ্বর বাকি আছে। খুব ভালো করে পুজো হয়েছে, একদম ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তুই আমাকে যদিও ফটো তোলা অ্যালাউ ছিল না, ফটো ভিডিও, সেই কারণে আমরা লুকিয়ে লুকিয়ে ক্লিপস নিয়ে নিয়েছি, সেই কারণে আমরা তুলতে পারিনি। এই যে আমরা তিনজন, আমাদের পুজো দেওয়ার ডান। আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। তাড়াতাড়ি যাই, নইলে এবার মন্দিরে আমরা আর ঢুকতে পারবো না, বন্ধ হয়ে যাবে। চলে এসছি আমরা দক্ষিণেশ্বর, ঢুকে গিয়েছি। জানি না ভেতরে এটা কি ধরনের কথা, জানি না ভেতরে আমরা ভিডিও করতে পারবো কিনা, অ্যালাউ আছে কিনা। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাহলে অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে তারপর যেতে হবে। তাহলে কিছু করার নেই। আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর বলছি কি হলো। ওখানে তো খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, এখানে এবার দেখা যাক। এখানে তো একটু ভিড় হবেই, সন্ধেবেলা আমার দিদি সমানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, আমরা যদি পড়ে যাই সেই কারণে বাকিটা আমরা বেরিয়ে কথা বলছি। বকার হলে আগেই বলে দাও যে ভিডিও করা যাবে না, পরে ভিডিও করতে করতে বকবে না। এবার আমরা ডালার দোকানে যাব। এবার আমরা ডালার দোকানে যাচ্ছি। ফোন তো জমা রাখতে হবে, আগেও বললাম, দেখা যাক এবার। এখানে সমান রাস্তা, আর আমার দিদি বলবে না পড়ে যাবি বা কিছু, তাও বলবে কিছু একটা, তো আগে ফোনটা রেখে চলে যাই বাবা। হয়ে গেল আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া কমপ্লিট। খুব সুন্দর পুজো দিয়েছি আমরা। সব চিল্লামিল্লি করছিল আরতি স্টার্ট হয়ে যাবে, কিন্তু মায়ের ইচ্ছে আমরা আরতির আগেই পুজো দিয়েছি। হ্যাঁ, এখনও হয়তো আরতি শুরু হয়নি, তো আমরা সামনে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে খুব সুন্দর করে আমরা পুজো দিতে পেরেছি। এই আবু, পুজো দিয়ে কেমন লাগলো বল দেখি। খুব মনটা খুব শান্তি হলো, এরমভাবে মানে এত শান্তিভাবে পুজো দেবো ভাবতে পারিনি। খুব ভালো লাগলো। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দু জায়গাতেই পুজো দিয়ে মনটা একদম শান্তি হয়ে গেল। আর যেহেতু বিয়ের নেমন্তন্নর জন্য, মেয়ের বিয়ের জন্য আরো অনেকটা টাইম দিয়ে পুজো দিতে এসেছি, সেই জন্য আরো ভালোভাবে পুজোটাও দিতে পেরেছি। অনেকটা টাইম নিয়ে ওনারা পুজোটা দিয়েছেন, এটাও একটা মনের শান্তি। শান্তি হলো। তো ঠিক আছে, চলো এবার আমরা একটু খাই দাই, আমাদের খিদে পেয়েছে। এই যে আমাদের ম্যাডাম সকাল থেকে উপোস করে আছেন, এবার আমরা খাওয়া দাওয়া করি। যদি আমাদের কনেকে আমরা খুব মিস করছি, কিন্তু তাকে নিয়েও আসবো, বিয়ের আগে একবার কোণে আসবে, মায়ের দর্শন করে যাবে, মায়ের আশীর্বাদ নিয়ে কোণে যাবে। আজকে অফিসের একটু কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। কনেকে নিয়ে একবার আসা হবে, বিয়ের আগে কোণেকে নিয়ে একবার আসবে। সে আদ্যাপীঠেও যাওয়া হবে আর দক্ষিণেশ্বরেও যাওয়া হবে। এই যে ম্যাডাম খাননি, ম্যাডামকে এবার খাওয়াতে নিয়ে যেতে হবে, ম্যাডামের খিদে পেয়েছে। বাই বাই। আমরা চলে এসেছি কচুরির দোকানে, আমরা এবার কচুরি খাবো। আমাদের কচুরি অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার কতক্ষণে দেয় আমরা বসে আছি। বাচ্চা মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, মেয়েটা সকাল থেকে উপোস করে আছে, তো ঠিক আছে, কিন্তু উপোস করে আছে ঠিকই, পুজোটা দিয়ে মনটা একদম পুরো খুশি হয়ে গেছে, পুরো খুশি। আমরা কেউ ভাত খাই, টুকটাক আমি আর দিদি টুকটাক খেয়েছি, ও তো কিছুই খায়নি। আমাদের যেহেতু ওষুধ খেতে হয় তাই আমরা খেয়েছি। ম্যাডাম বাচ্চা মানুষ, তাই ম্যাডাম একদম উপোস, নির্জলা, তাও আবার
এসে আমাদের কচুরি, দক্ষিণেশ্বরের ফেমাস কচুরি। ম্যাডাম খান ফেমাস কচুরি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি না মানে আমরা আমরা বাড়ি যাচ্ছি না মানে আমরা আবার কিছু একটা খাবার কি বলছিস? ঠিক আছে, এইসব বড়দের কথায় কান দিয়ে লাভ নেই, আমরা বাচ্চা মানুষ, আমরা দেখছি কি করা যায়। বলো কিছু মাম্মি। স্কাই ওয়াকে যাচ্ছি, এটাও নাকি কিছু বলতে হবে আমাকে। মানে সব কুর্তি ব্লগার। এর সাথে এক্ষুনি একটা ঘটনা ঘটলো, মানে এনার সাথে, আমাদের এই ম্যাডামের সাথে। দুটো বাচ্চা ক্লাস 1-2 হবে পরে, হঠাৎ করে আমার পিছন থেকে এসে বলছে দিদি দিদি, ওকে দেখিয়ে বলছে দিদি দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। যাকে বলছে তার তো কোনো পাত্তা নেই, সে তার মতন হেঁটে যাচ্ছে। আমি বললাম শুনতে পাইনি যে ওরা এইরকম বলছে, বাচ্চাটা আবার রিপিট করলো। তারপর আবার ও শুনবে বলে বাচ্চাটা আবার রিপিট করেছে যে দিদি তোমাকে হেব্বি লাগছে। তখন ম্যাডাম আবার থ্যাংক ইউ বলেছে, তারপর থ্যাংক ইউ বললো। আলাদাই ব্যাপার, আলাদাই একটা ওরা ওনার। ওরা আমরা এখন বাসে করে শ্যামবাজার যাচ্ছি, নতুন খাবার খুঁজছি, তাই তো? কি খাবি? কিছু বলবি? এই যে আমরা কি কথা বলছিলাম, কথার কোনো অন্ত নাই, আমরা ফুচকা খেতে এই নতুন খাওয়ার খোঁজে চলে এসেছি। দোকান, ফুচকার দোকান, এটা খেয়ে দিয়ে বাড়িতে আমরা কথা বলছি। ফুচকা টুচকা খেয়ে দিদিরা বাড়ি চলে গেল, আমারও বাস এসে গেছিলো, আমি উঠে পড়েছি, বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।